গুড মর্নিং। আজকে 7ই নভেম্বর 2024। আর আমরা এখন টাবো মনেস্ট্রি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম ধানকার যাওয়ার উদ্দেশ্যে, ধানকার মনেস্ট্রি যাওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি। সো এখান থেকে ধানকার মনেস্ট্রি দেখাচ্ছে 31 কিলোমিটার, বাইকে সময় দেখাচ্ছে গুগলে 1.8 মিনিটস, মানে 1 ঘন্টা 8 মিনিট। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো অফিসিয়ালি এই গেটটা পেরিয়ে যাওয়ার পরেই আমরা টাবো মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা লেফট সাইড নিয়ে নেব। আমরা এই পিছনের যে রাস্তা বেরিয়ে গেল, ওই রাস্তা ধরেই আমরা এসেছিলাম কালকে। এবারে আমাদের এই রাস্তাতে সোজা যাওয়ার পালা। আমরা প্রায় টাবো গ্রামটা ছেড়ে বেরিয়ে এলাম। এবারে আমার বাঁ দিকে বেশ আপেলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আর গাছগুলো বসন্তের কালার, মানে ইয়েলো কালারে হয়ে গেছে সমস্ত গাছ। সো টাবো কিন্তু গোল্ডেন অ্যাপেলের জন্য কিন্তু বিখ্যাত। সো টাবোতে প্রচুর পরিমাণে গোল্ডেন অ্যাপেল হয়। আজকের প্রথম ব্রিজ পেরোবো এবারে আমরা। ধানকার মনেস্ট্রি যাওয়ার পথে আমরা কালকের মতো স্পিতি নদীকে সঙ্গে পেলাম বন্ধু হিসাবে। তো আমার ঠিক বাঁ সাইড দিয়ে এই মুহূর্তে স্পিতি নদী বয়ে যাচ্ছে। ক্যামেরায় কতটা ধরা পড়বে জানি না। নীল স্পিতি নদী এইখান থেকে আই থিঙ্ক দেখতে পাওয়া যাবে। তবে একটা বলে রাখা ভালো, টাবো থেকে ধানকার অথবা কাজা যাওয়ার পথ খুব একটা ভালো নয়। সো সিঙ্গেল ওয়ে রোডে কনস্ট্রাকশনের বেশ কিছু জায়গায় চলছে। সো যাওয়ার সময় একটু বি কেয়ারফুল। আর আজকেও বেশ ভালো মতন হাওয়া চলছে। হেলমেটের মধ্যেও আই থিঙ্ক হাওয়া আসছে।
এই অংশটা লাদাখের থেকে কোনো অংশে কম নয়, সোজা রাস্তা, চারিদিকে কোল্ড ডেজার্ট, আমার দুধারেই পুরো পাহাড়, একদম ভরপুর পাহাড়ে মোড়া, আর মাঝখান দিয়ে কালো রাস্তা বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় গাড্ডা আছে আর একটু বাম্পি রাস্তা আছে, বাট ওভারঅল রাস্তা একদম সোজা। দু একজন বাইকারকে দেখতে পেলাম যারা মানালি থেকে ব্যাক করছে, বাট সিমলা থেকে বা টাবো থেকে এখনও পর্যন্ত কোনো বাইকারকে দেখতে পাইনি। কালকে রাত্রিরে একটা বাইকারের সঙ্গে দেখা হলো, ও আই থিঙ্ক সকালবেলা বেরিয়ে গেছে, ওরও ডমিনার ছিল ইউজি মডেল। সো ওর একটা গাড়িতে প্রবলেম হয়েছিল, সেটা দেখানোর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছে। যে স্কাল্পচারগুলো দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে ওয়েট করছিলাম, আমার বাঁ দিকে দেখো একটু হাওয়ায় কিভাবে পাথরকে খাওয়ানো হয়েছে, পাথরকে খইয়ে কিভাবে নতুন কিভাবে স্কাল্পচারগুলো তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে প্রায় 17 কিলোমিটারের মতন টাবো থেকে পেরিয়ে এসেছি কাজার উদ্দেশ্যে। সো রাস্তার কন্ডিশান এই মুহূর্তে এইরকম, রাস্তা বলে সেরকম কিছু নেই, মাঝে মধ্যে পিচের রাস্তা পাচ্ছি, সেটা খুব সামান্য, বাট বাকি সমস্ত রাস্তা এই রকম অফরোড। সো যারা এই রাস্তাতে আসছো, বিশেষত এই সিজনে মানে নভেম্বর ডিসেম্বর অ্যান্ড আপকামিং 2025, ওপর থেকে পাথর আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে। ক্যামেরায় ধরা পড়লে একটু তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি করার কোনো উপায় নেই, বেশি জোরে করতে গেলে তখন দুর্ঘটনা ঘটে যাবে। মানে একদিকে হচ্ছে বাঘের ভয় আর অপর দিকে সন্ধে হয়, দুটো যেন একসঙ্গেই আমার সঙ্গে চলছে। এই মুহূর্তে রাস্তার কন্ডিশন এরকম। সো যারা 2025
যারা প্ল্যান করছো কাজায় আসার জন্য, মানে সিমলা থেকে স্টার্ট করে পুরো সার্কিটটা কভার করে কাজাতে এসে শেষ করবে অথবা মানালিতে এসে শেষ করবে, তাদের জন্য বলছি প্লিজ তাবো থেকে বেরোনোর সময় একটু তাড়াতাড়ি বেরিও, না হলে যদি বেলা হয়ে যায় তো এই রাস্তাটা ক্রস করাটা একটু চাপ হয়ে যাবে, বিশেষত বাইকে অথবা যারা 4 হুইলার নিয়ে আসছো। অনেকক্ষণ পরে পিচের রাস্তা পেয়েছি, দেখা যাক কতক্ষণ এই পিচের রাস্তা পাওয়া যায়। আজকে তো ভালো রাস্তা কিছু পাচ্ছেই না সেরকম, আজকে মোটামুটি যেরকম অফরোড দেখাচ্ছি এই রকম অফরোডই চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, আবার স্টার্ট হয়ে গেছে সেম জিনিস। আমরা এই উপরে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে উঠবো। কিছু কিছু জায়গায় রাস্তাগুলো এত উঁচু হয়ে গেছে, পুরো ব্লাইন্ড স্পট করে দিয়েছে, এপার থেকে ওপার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এইবার এই ব্রিজটা পেরিয়ে আমরা হচ্ছে ওই পাহাড়ে চলে যাব। এই মুহূর্তে আমরা সিজিং ভিলেজের থেকে 1 কিলোমিটার দূরে আছি। আমরা এখান থেকে সিজিং ভিলেজ থেকে ডান দিকে নিয়ে নেব, আর 900 মিটার পরে ধানকার মনেস্ট্রির উদ্দেশ্যে। সিজলিং যে মোড়টা আসবে ওই মোড় থেকে ধানকার মনেস্ট্রি 8 কিলোমিটার। এইখান থেকে রাইট লেফট হ্যান্ড সাইডটা নিলে কাজে চলে যাচ্ছে, আর আমি এখান থেকে ডান দিকে নিয়ে নিচ্ছি ধানকার মনেস্ট্রির উদ্দেশ্যে। এটা তার হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে 8 কিলোমিটার ধানকার মনেস্ট্রি। চলো এবার ধানকার মনেস্ট্রিতে গিয়ে দেখা হচ্ছে। ধানকার মনেস্ট্রি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলোকে দেখলাম যে আর 4 কিলোমিটার বাকি আছে। পাহাড়ের গায়ে কীভাবে একটা মনেস্ট্রি তৈরি হয়েছে সেটা দেখার মতো। ঠিক পাহাড়ের গা ঘেঁষে গেছে, পাথর আর কাঠ দিয়ে তৈরি এই মনেস্ট্রিগুলো একটা অন্যরকম একটা দ্রষ্টব্য সৃষ্টি করেছে। আর এখান থেকে ভিউ তো হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে, চারিদিকে এত সুন্দর ভিউ। চলো এবার মনেস্ট্রির কাছে গিয়েই তোমাদের মনেস্ট্রিটা দেখাচ্ছি। আমার এই বাঁ দিকে এখানে একটা হেলিপ্যাড আছে, ঠিক আছে, ডান দিকে আমার এই ডান দিকে একটা হেলিপ্যাড আছে। আমরা এটা ক্রস করে বেরোবো এবারে। এখান থেকে আর 3 কিলোমিটার ধানকার মনেস্ট্রি, আবার একটা টার্নিং। গাড়িটা যে কোথা থেকে কোথা অবধি উঠলো ভাবা যায় না, কত নিচে ছিলাম আর এখন আমরা কত উঁচুতে আছি। কালকে নাকো যাওয়ার সময় ঠিক এই রকম অবস্থা হয়েছিল। এট লাস্ট আমরা ধানকার মনেস্ট্রির সামনে, ওটা দিয়ে জাস্ট এন্টার করে গেলাম। এই হচ্ছে ধানকার মনেস্ট্রি। চল নাও, ওইটা হচ্ছে ধানকার ফোর্ট। না আর যেমন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। কি এই মুহূর্তে আমরা ধানকার মনেস্ট্রির সামনে। এই হচ্ছে ধানকার মনেস্ট্রি।
আর এখান থেকে দেখা যাচ্ছে ধানকার ফোর্ট। জাস্ট একটু এগিয়ে যাও। আমার সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটা ধানকার ফোর্ট। এই ধানকার ফোর্ট তৈরি হয়েছিল বহির্শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য। অ্যাকচুয়ালি এই ধানকার ফোর্ট একটা সময় স্মৃতির রাজধানী ছিল। সো এখন আর নেই, বাট পুরানো এই ধানকার ফোর্ট এখনও রয়ে গেছে। তার কাঠ আর মাটি দিয়ে তৈরি স্কাল্পচার নিয়ে। এখানে মনেস্ট্রির সঙ্গে হোমস্টেরও ব্যবস্থা আছে। এখানে একটা রেস্টুরেন্ট আর হচ্ছে হোটেল আছে। এটা মনেস্ট্রি দ্বারা পরিচালিত হয়। বাকি দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে হাওয়াতে কী পরিমাণ, হাওয়ার এতটাই জোর যে পাথরগুলো সব ক্ষয়ে গিয়েছে। ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে সব কটা পাথর একদম ক্ষয়ে গেছে। বাকি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ। চলো এবার রাস্তায় আবার নেমে কথা হচ্ছে। আমরা এই মুহূর্তে ধানকার মনেস্ট্রি থেকে বেরিয়ে আসছি। মানে ধানকার মনেস্ট্রির যে মেন এন্ট্রি গেট ছিল সেখান থেকে বেরিয়ে রাইটটা নিয়ে নিচ্ছি। এবারে আমরা গন্তব্য কাজার উদ্দেশ্যে। এখান থেকে কাজা আর দেখাচ্ছে 25 কিলোমিটার। ফলোকে লেখা আছে 24 কিলোমিটার, বাট গুগলে দেখাচ্ছে 25 কিলোমিটার। লোসার এখান থেকে 80 কিলোমিটার। সো আজকে আমরা নাইট স্টে করবো কাজাতে। রোড কন্ডিশন দেখি কীরকম অবস্থা। এখনও পর্যন্ত তো রোড কন্ডিশন খুব একটা ভালো নয়। চলো কিছুটা যাই, তারপর আবার কথা বলছি। ব্রিজের নিচে দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে। এই মুহূর্তে আর 21 কিলোমিটার বাকি আছে আর কাজা ইন করতে। আর আমার পাশ দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে। আর ঠিক স্পিতি নদীর পাশেই পুরো জায়গাটা একটা কোল্ড ডেজার্ট। কিছু গাছ হয়ে আছে, কিছুক্ষণ আগে সেটাও ছিল না, জাস্ট বালি অংশ ছিল। আর ঠান্ডা সেরকম খুব একটা নেই। আজকে 7 তারিখ নভেম্বর মাসের। খুব একটা যে ঠান্ডা আছে তা নেই। কালকে রাত্রে ঠান্ডা ছিল, বাট মনেস্ট্রির যে গেস্ট রুমটা মাটির তৈরি ছিল, তো সেহেতু বেশ রাত্রের দিকে অতটা ঠান্ডা লাগেনি। এবারে দেখো জায়গাটা, দেখো এবারে হাওয়া কি করতে পারে সেটা একবার দেখে নাও। প্রতিটা পাহাড়কে পুরো খইয়ে খইয়ে পাহাড়ে পুরো ডিজাইন চেঞ্জ করে দিয়েছে। কাজা ঢুকতে আর
কিলোমিটার বাকি। আর 6 কিলোমিটার আগে এই হচ্ছে কাজা ঢোকার আগে ল্যান্ডস্কেপ। চারিদিকে পুরো পাহাড়, মাঝখানে কালো রাস্তা। এই 6 কিলোমিটার আগের রাস্তা যথেষ্ট ভালো, একদম পিচের রাস্তা, কোথাও সেরকম খাদ বা গাড্ডা নেই। রাস্তার কন্ডিশন খুব ভালো, কোথাও রাস্তা ড্যামেজ নেই। আর সামনে পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছে। আমরা অফিসিয়ালিভাবে কাজা শহরে ঢুকে পড়েছি। আর আমার সামনে কাজার সমস্ত হোটেল সব দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত আমরা যাব কাজা মনেস্ট্রি। কাজা মনেস্ট্রির কাছে গিয়ে একটু হোটেল খুঁজবো, দেখি কি হোটেল পাওয়া যায়। চলো আপাতত কাজা মনেস্ট্রির কাছে যাই। প্রচুর হোটেল এদিকে ওদিকে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে একদম 1:56। ঘড়ির কাঁটায় 1:56 PM।